শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে পাঠ্যপুস্তকের ভূমিকা অপরিসীম। কিন্তু যুগের স্রোতে মানুষ যখন ক্রমশ মুঠোফোন আর সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তখন নতুন প্রজন্মের অনেকেই বইমুখী নয়। এবার দুর্গাপুজোয় সমাজের কাছে বই পড়ার বার্তা তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর সৃষ্টি সংঘ। দশম বর্ষের সৃষ্টি সংঘের ভাবনা শিক্ষার বিকাশে পাঠ্যপুস্তকের ভূমিকা। মহিলা পরিচালিত এই পুজো কমিটির এবারের বাজেট আনুমানিক 4 লক্ষ টাকা। উদ্যোক্তারা জানিয়েছেন, বই পড়ার প্রবণতা ক্রমশ কমছে। এ ব্যাপারে বার্তা পৌঁছে দিতেই এবারের এই বিশেষ ভাবনা। উলুবেড়িয়া থেকে 58 গেট যাওয়ার রোডের ধারে গড়ে উঠেছে মণ্ডপ। মণ্ডপ জুড়ে রয়েছে নানা বই, মূলত থার্মোকল সহ সামগ্রী দিয়ে এগুলি তৈরি করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী পুলক রায় এই পুজোর উদ্বোধন করবেন। ফলে শেষ মুহূর্তে জোর কদমে মণ্ডপ সজ্জার কাজ চলছে। মহিলা পরিচালিত সৃষ্টি সংঘের সহযোগিতায় আমাদের এবছরের ভাবনা 10তম বর্ষে পদার্পণ করিল। এবছরের ভাবনা শিক্ষার অগ্রগতি, শিক্ষার বিকাশে পাঠ্যপুস্তকের ভূমিকা। এবছরের বাজেট আমাদের 4 লক্ষ টাকা। এবারে চিন্তা ভাবনাটা আমরা নিয়েছি, সোশ্যাল মিডিয়ার যুগ থেকে অলরেডি বই পড়া মানুষ, বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা অলরেডি বই পড়া সবাই ভুলেই যাচ্ছে। বই পড়ে যে কি একটা আনন্দ আছে, যে একটা সম্মান আছে, সেই জিনিসটা মানুষ আস্তে আস্তে জিনিসটা হারিয়ে যাচ্ছে। তাই এবছরে আমাদের থিমের নাম দিয়েছি শিক্ষার অগ্রগতি, শিক্ষার বিকাশে পাঠ্যপুস্তকের ভূমিকা। হ্যাঁ, সরকারি সাহায্য আমরা প্রত্যেক বছর বিগত বছর থেকে আমরা পেয়ে আসছি। এবছরও আমরা 85,000 টাকা পাবো। উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুর সৃষ্টি সংঘ থেকে পাঠ্যপুস্তক থিমটি বানানো হয়েছে হঠাৎ, কারণ অনেক ছাত্রছাত্রীরা শুধু ফোন নিয়েই অনেক ফোনের জগতে চলে যাচ্ছে, তাই জন্য তাদেরকেই করার জন্য আমাদের এই পাঠ্যপুস্তকে এটা করা।